তানজিদ তামিমকে বারবার লোভ দেখানো হচ্ছিল ফুল আর লেন্থের বল দিয়ে। টাইগার ওপেনার লেনক্সের সেই বলটা লং অফে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন নিকোলসের হাতে। ব্যাটের টাইমিংটা ঠিকঠাক হয়নি। নিউজিল্যান্ড প্লেয়ারদের এতটা খুশি সারা দিনে কখনো দেখা যায়নি। তার মর্মার্থও বুঝতে রকেট সায়েন্স জানা লাগে না। বাংলাদেশ ব্যাটিং লাইনের সবচেয়ে ইনফর্ম ব্যাটারকে ফেরাতে পারা মানে খোয়াতে থাকা ম্যাচে অনেকটা কামব্যাক করা। দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে কিউইরা মোটেও চোখ মেলে তাকাতে পারেনি। সেটা এক নাহিদ রানার জন্যই না, শরীফুল তাসকিনরাও মিরপুরের 22 গজে ছড়িয়েছেন উত্তাপ। যদিও কিউইদের পয়লা উইকেটটা তুলে নিয়েছেন রানাই, হেনরি নিকোলসকে ফিরিয়েছেন 26 বলে 13 রান করা অবস্থাতেই। উইল ইয়ংও দাঁড়াতে পারেননি টাইগার সুপার এক্সপ্রেস বোলারের সামনে। ওয়ান ডাউনে নেমে 2 রান তুলেই হাঁটতে হয়েছে ড্রেসিং রুমের পথে। ওদিকে সৌম্য সরকারকে খানিকটা পার্ট টাইমার হিসেবে ব্যবহার করছিলেন ক্যাপ্টেন মেহেদী মিরাজ। তিনি এসেও খালি হাতে ফেরেননি। আউট করেছেন ক্যাপ্টেন টম লাথামকে। 35 বলে 14 রান তুলে লড়ছিলেন তিনি। তারপর ফক্সক্রফট, মোহাম্মদ আব্বাস কেউই থিতু হতে পারেননি সেভাবে। হাল ধরেছিলেন এক নিক কেলি। রানা তাকে যখন আউট করেন ব্যাট করছিলেন 83 রানে। কিউইরা গুটিয়ে যাওয়ার আগেই টাইগার পেসার পূরণ করে নেন নিজের ফাইফার। এর বাইরে জোড়া উইকেট শরীফুলের। তাসকিন, সৌম্য, রিশাদ হোসেন নিয়েছেন একটা করে। বাংলাদেশের সামনে মাত্র 199 রানের টার্গেট। জবাব দিতে নেমে অবশ্য টাইগারদের হতাশার শুরু। আগের ম্যাচের পারফর্মার সাইফ আর নতুন সুযোগ পাওয়া সৌম্য সরকার দুজনেই ফিরেছেন ব্যক্তিগত 8 রানে। তবে বিপদ বাড়তে দেননি তানজিদ তামিম আর নাজমুল শান্ত মিলে। ওদের পার্টনারশিপে 110 বলে আসে 120, আর সেটাই বাংলাদেশকে নিয়ে যায় জয়ের বন্দরের দিকে। দলীয় 141 রানে তানজিদ তামিম ফিরে গেলে নিউজিল্যান্ড সেই মোমেন্টাম ধরে গেড়ে বসতে চায়। নাজমুল শান্ত রিটায়ার্ড হার্ট হওয়ার পর ওরা যেন আরও পেয়ে বসে। লিটন দাস নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকবার যখন ফ্লপ করেন, বাংলাদেশের স্কোর তখন 4 উইকেটে 154। তবে বিপদ বাড়তে দেননি ক্যাপ্টেন মিরাজ আর তাওহিদ হৃদয়। শেষের এই জুটিতে চড়েই বাংলাদেশ টপকায় নিউজিল্যান্ডের দেয়া 199 রানের টার্গেট। মিরাজ 8 আর হৃদয় অপরাজিত থাকেন 30 রানে। 6 উইকেটে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ। সেই সাথে সিরিজে আসে 1-1 সমতা। 3 ম্যাচের সিরিজে ট্রফিটা যাবে কার দখলে তা নির্ধারণ হবে বৃহস্পতিবার চট্টগ্রামে। খালিদ জামিল, 71।